বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার নম ত্রিকাল সত্তায় চ জগন্নাথ সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। বরহা পীড়াভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তমগণ্ডম কংযক্ষং কুম্ভকণ্ঠং স্মিতৌ শুভগমুখং স্বাধুরে ন্যস্তবেনম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্ত বন্দে বৃন্দাবনস্তাং যুবতী শতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতং দেবীস্তং নমামি হরিপ্রিয়ে তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পাঠক কি হলো শব্দ কি হলো পুরাণ পাঠনাং যত্র তত্র সন্নাহিত হরি বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তজো মুদরায়ত। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্ধন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। দুর্গমে স্খলদ পাদ গতির্মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বলম বলম শ্রী গুরু প্রেমানন্দে। নিরমল বচন অমৃত খণ্ডিত অসীম গুণগণে তারিলে জগত জনে করু বঞ্চিতং জয়তি জয় বসু জাহ্নবা প্রিয় দেহি মে সপদান্তিকম। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা। বিদ্যা দায়িনী সরস্বতী পূজা উপলক্ষে বাণী অর্চনা উপলক্ষে যে মাঙ্গলিক ভগবতীয় ভক্তিযজ্ঞের জ্ঞানযজ্ঞের সুধা যজ্ঞের আয়োজন, সেই আয়োজনে এই মহামাহেন্দ্র অস্মাদীয় শ্রী গুরুপাদ পদ্মে কোটি দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন পূর্বক দীর্ঘ প্রতীক্ষারত শুদ্ধ ভক্তজন, সাধুজন, মহতজন, শ্রদ্ধাশীলা কল্যাণিয়া দেবী মূর্তি মাতৃগণ সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি। ভগবান কপিছেন মাতা দেবাহুতিকে, হে মাতো, আমাদের যে মন, এমন বিষয় কি যতদিন বিষয় অভিমুখী মনের গতি প্রকৃতি, ততদিন আমাদের মুক্তি, আমাদের আত্মসাক্ষাৎকার বা কল্যাণ সম্ভব নয়। মনের বিষয় অভিমুখী থেকে ভগবত অভিমুখী করাটাই হলো যোগ, এটি সাধন। মনের গতি ভগবানের অভিমুখী হওয়াটাই হলো জীবের সাধন, জীবের মুক্তির পথ। দেখুন, মনই পুনঃ পুনঃ সংসারে আমাদের যেমন আবদ্ধ করে, মনই আবার এই
জড় সংসার জড়া প্রকৃতি থেকে আমাদের মুক্তিও দেয়। একটি চাবি দিয়ে তো তালাটা বদ্ধ করায় কি রাধে, একই চাবি দিয়ে তালাটি বদ্ধ করা যায়, আবার একই চাবি বিপরীত দিক দিয়ে ঘোরালে তালাটা খোলা যায়। মনের গতি যদি সংসার অভিমুখী যায় তো জন্ম মৃত্যু জরা ব্যাধি এটি কোনো কালেই ঘুচবে না, এতে বদ্ধ হয়ে থাকতে হবে। মনের চাবি যদি ভগবত অভিমুখী যায় তবে আপনি মুক্ত হয়ে গেলেন। সংসারে সুখ নাই কথাটি বলা আছে, এই সংসারের একটি নাম দেয়া হয়েছে দুঃখালয়। সংসারের নাম ভগবান গীতাতে দিয়েছে দুঃখালয়, কিন্তু উপলব্ধি আসেনি যে সংসার দুঃখের ক্ষেত্র, দুঃখের অবমহাদাবাগ্নিময় এই সংসার। একটি ছেলে পিতার কাছ থেকে টাকা নিয়ে বাজারে আম কিনতে গেছে। আপনারা জানেন কাষ্ঠ দিয়ে বা মাটি দিয়ে কিছু শিল্পী আছে আম, পেয়ারা, আপেল তৈরি করে রং চড়িয়ে দিয়ে বিক্রি করে। এগুলো খেলনা আম, খেলনা আপেল। মানুষ যাতে ভুল না করে ওখানে লেখা আছে নকল ফলের দোকান। ছেলেটা সাইনবোর্ডটা পড়েনি যেটা নকল ফলের দোকান। আমের অমৃত রস পান করবে বলে টাকা দিয়ে সেই খেলনা আমই কিনে এনেছে। তার ধারণা বাজারের জিনিস ধুয়ে পেতে হয়। জলের পাত্রে আমটাকে ধুতে গিয়ে দেখে রং উঠে গলে গিয়েছে, আমের স্বাদ নেওয়া হয়নি। ছেলেটা দোকানদারের কাছে গিয়ে বলছে এই খেলনা মাটির আম কেন দিয়েছেন, এ তো আস্বাদন করা যায় না। বলে তুমি হয়তো দেখোনি, এখানে সাইনবোর্ডে লেখা রয়েছে এটা নকল ফলের দোকান। দেখতে আমের মতো কিন্তু রস পাবে না, স্বাদ পাবে না। সংসার দেখাই সুখের মতো, এখানে আদতেও কোনো সুখ নেই। ভগবান নাম দিয়েছেন দুঃখের আলায়, আপনি আমি সুখের আলায় খুঁজছি সংসারে। এটি দুঃখের আলয়। কেন দুঃখ যদি প্রশ্ন করেন তো সেটির কারণ হলো আমরা মৃত্যুময় সর্পের মুখের মধ্যে গ্রাসে আছি। কোন প্রাণীকে যদি কোনো প্রাণী মুখগহ্বরে গ্রাস করে আত্মসাৎ করার জন্য, সে সুখে থাকে কি? মৃত্যুরূপ কাল সর্প সর্বদা আমাদের মুখগহ্বরে রেখেছে। মৃত্যুময় কাল সর্পের মুখগহ্বরের মধ্যেই আমরা। এতে মানুষ শান্তি পাবে কি করে? মৃত্যু কাল সর্প সম আমাদের গ্রাস করছে সর্বদা। এবং এই পৃথিবীর যা কিছু বস্তু, ব্যক্তি, পরিস্থিতি, কুটুম্ব, স্বজন, এগুলির সাথে আমার সম্বন্ধ চিরন্তন নয়, এগুলির অস্তিত্ব টিকবেও না। জন্ম নিয়েছিলাম, মৃত্যু, খুব অল্পই সময়ের মাঝখানে এদের সাথে পরিচয়, এদের সাথে সম্বন্ধটা তৈরি করা। শুধু সময়টুকু ছেড়ে যাওয়ার, মৃত্যুটুকু, জন্ম থেকে মৃত্যু মাঝখানের খুব অল্প সময়, এই সময়টুকু আমরা মায়ার দ্বারা সম্বন্ধে জড়িয়ে গিয়েছি। আর তাতে সব থেকে ভুল হয়েছে, ভগবানকে ভুলে এই মায়ার সম্বন্ধ, মায়ার সম্পর্কে আমরা মোহগ্রস্ত হয়ে গেছি। তো এই জন্য ভাগবত বলছেন
যে সংসার থেকে সুখের আশা করতে যেও না, এটি অনিত্যম এবং অসুখম এবং সংসার দুঃখের আলয়। তো এই সংসারে সুখী হবার বা শান্তি প্রাপ্ত হওয়ার একটাই পথ, একই চাবি দিয়ে যেমন তালাটা বদ্ধ করা যায়, খোলা যায়, তোমার জন্ম জন্মান্তরের এই অবিদ্যা, ভোগ বাসনা, দেহাবেশের দিকে যে বদ্ধ আছে, এটা মনের গতিটা ভগবানের দিকে ফিরিয়ে এর থেকে মুক্ত হও, খুলে ফেলো। বললেই কি আর মনের গতি ভগবানের দিকে ছুটবে? এই জন্য ভাগবত বলছেন, মদ গুণ শ্রুতি মাত্রেন মহি সর্বগুহাশয়ে মনোর গতি অবিচ্ছিন্ন যথা গঙ্গাব সোহা অম্বুধ। নদী যেমন অপ্রতিহত গতিতে সমুদ্রের দিকে ছুটে যায়, তোমার মনের গতিও ভগবানের দিকে ছুটবে। তোমার অন্তরে তুমি চির শান্তি পাবে, তাপ দূরীভূত হবে। দেখুন, সূর্যের কিরণ আমাদের প্রয়োজন। দিনমণি, সূর্যের কিরণ ছাড়া, সূর্যের তাপ ছাড়া জগৎ চলতে পারে না, মানুষ বাঁচতে পারে না। কিন্তু সূর্যের প্রখর তেজরশ্মির সাথে সাথে পৃথিবীতে বৃষ্টিও চাই। যদি বৃষ্টি পৃথিবীতে না নামে, ধরিত্রী শীতল না হয়, বৃক্ষরাজিগুলো যদি শীতল জলধারা না পায়, পৃথিবী মরুভূমি হয়ে যাবে। আমরা সেটা লক্ষ্যও করছি, বৃষ্টি কমে যাওয়ায়। বৃষ্টি খুব প্রয়োজন। তেমন আপনি বিদ্যা, ধন, জ্ঞান অর্জন করেছেন, জাগতিক ভাবে অনেক জ্ঞানী আপনি, ধন জন বিদ্যা পাণ্ডিত্য আছে আপনার, কিন্তু ভক্তিকে বৃষ্টির সাথে তুলনা করেছে। যদি ভক্তির ও বৃষ্টি আপনার জীবনে না আসে, তবে মরুভূমি হয়ে যাবে। শুধু জ্ঞান থেকে, বিদ্যা থেকে শান্তি পাওয়া যাবে না। আচ্ছা বলুন তো, যদি 10 বছর অনাবৃষ্টি হয়, ধরিত্রীর পরিবেশ স্বাভাবিক থাকবে? ধরিত্রীর পরিবেশ কি স্বাভাবিক থাকবে? থাকবে না। তদুপরি আমাদের জীবনে জ্ঞানের সাথে সাথে ভক্তির প্রয়োজন। ভক্তি বৃষ্টি স্বরূপ, শীতল করে। জ্ঞান হলো সূর্যের কিরণ, সেটি প্রয়োজন, কিন্তু ভক্তি হলো শীতল বর্ষা, বৃষ্টি। এই জন্য শুধু জ্ঞান নয়, ভাগবতের প্রতিপাদ্য বিষয় হলো ভক্তি। এই ভক্তি বৃষ্টি স্বরূপে ধরিত্রী যেমন শীতল করবে, বৃক্ষরাজিকে যেমন পল্লবিত করবে, প্রস্ফুটিত করবে, তেমনি তোমার জীবনে ভক্তি আসুক। আর এই ভক্তি আসবার উপায়, ভক্তির কেন্দ্রে আমাদের যেতে হবে। সেই ভক্তির কেন্দ্রের মহিমা আমাদের বলা আছে। সেটি হলো আগামীকাল নিত্যানন্দ আবির্ভাব জয়ন্তী। এই নিতাই চাঁদের আজ আমরা একটু চরণপাদ পদ্মে প্রণত হব। নিতাইয়ের অনন্ত মহামহিমা সিন্ধু থেকে বিন্দু আস্বাদন করব, যাতে অনুভব করতে পারবো। মহাজন বলেছেন, সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই। কথা মানতে পারবো তো আমরা? আমি মাঝে এক বুড়িমাকে বলছি, সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই। উনি খুব রাগ করলেন, আমার প্রতি খুব কঠোর দৃষ্টি দিয়ে তাকালেন এই জন্য, সংসার সুখের মুখে কেউ ছাই দেয়? সংসার সুখের জন্যই তো সারা জীবনের চেষ্টা, পরিশ্রম। কথাটি তিনি মেনে নিতে পারেননি, কিন্তু কথাটি মহাজনের। সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, কথার মর্মার্থ হলো, সংসার মরীচিকার ন্যায় তুমি যতই সুখ খুঁজছ, এখানে সুখ নাই। সুখ নাই কারণ এটা মায়ার দ্বারা সুখের মতো দেখাচ্ছে, কিন্তু সংসারে প্রকৃত সুখ নাই। সুখ কোথায় আছে?
নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতাই। মহাপ্রভুর সংসারে সুখ কম ছিল? ঘরে যার বধূ বিষ্ণুপ্রিয়া, যিনি ভারতের দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাস্ত করে নবদ্বীপের শ্রেষ্ঠ পাণ্ডিত্যের আসনে আসীন, ঘরে যার জগৎমাতা শচী মাতা, স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছে শ্রীধাম নবদ্বীপে, সংসার সুখ তার সইল না। উনি নবদ্বীপের ঘাটে স্নান করতে গিয়ে যখন নিমাই একটু চঞ্চল চপল ছিল, অল্প বয়স, কিশোর বয়স, যৌবন উকি দিচ্ছে, সুরধনী গঙ্গায় যখন ঝাঁপ দিয়েছেন, তার অঙ্গের জল এক উপবিদধারী ব্রাহ্মণের গায়ে গিয়ে লেগেছে। উনি উপাসনায় রত ব্রহ্ম গায়ত্রী জপ করছেন, নিমাইয়ের দিকে কটু দৃষ্টি দিয়ে অভিশাপ দিলেন, তোমার সংসারের সুখে যেন চিরকাল তুমি বঞ্চিত হও, আমি অভিশাপ দিলাম। সংসার সুখ যেন তখন তোমার কখনো কোনোদিনও না আসে। হাত জোড় করে বললেন, এটি অভিশাপ নয়, আপনি আমায় পরম আশীর্বাদ দিলেন। আমিও মনে মনে ভাবছিলাম যে সংসার সুখকে পরিত্যাগ করে জগৎ জীবের জন্য কবে পথে পথে কাঁদতে পারবো, হা কৃষ্ণ বলে কবে কাঁদতে পারবো, এটা অভিশাপ নয়। এই জন্য সংসার সুখ আজীবন চেষ্টা করেও আমরা পাই না, কারণ বিষয় আসক্তি আমাদের শান্তি দিতে। দেখুন, মৃত্যু এবং নিদ্রার মধ্যে পার্থক্য কি? মানুষ যখন গভীর নিদ্রায় অভিভূত হয়, তখন তার ভেতরে একটা পরম শান্তি সে অনুভব করে। ঘুম থেকে উঠে বলে, বড় সুখে ঘুমিয়েছিলাম। আচ্ছা, ঘুমের মধ্যে না ছিল স্ত্রী, না পুত্র, না অর্থ, না বৃত্ত, না সম্পদ, নিজের দেহের অস্তিত্বটাও মানুষ গভীর ঘুমে সুষুপ্তিতে ভুলে যায়। ও কোন বস্তু পেল যে গভীর ঘুমে মানুষ সব থেকে সুখী হয়? ওই সময় তো স্ত্রী ছিল না, পুত্র ছিল না, অর্থবিত্ত ব্যাংক ব্যালেন্সের স্মরণ ছিল না, কে আমি সে অস্তিত্বও ছিল না। তো ঘুমের মধ্যে কি পেল যে বলে যে আমি খুব গভীর সুখে ঘুমিয়েছিলাম? নিদ্রা এমন একটি সুখ, ছোট বাচ্চাকে মা সর্বদা আদর করে বুকে রাখে, কিন্তু মার যখন ঘুম আসে তখন সন্তানের প্রতি তার আর প্রিয়তা, ওই যখন জ্বালাতন করে তখন ওই সন্তানকে চুম্বন না দিয়ে মা চপটাঘাত করে। সারাদিন পরিশ্রম, ঘুমাতে যাচ্ছি, ঘুমাতে দিবি না? মানুষকে টাকা গুনতে দিন, টাকা গুনতে সবার ভালো লাগে, টাকা গুনতে গুনতে যদি খুব গভীর ঘুম আসে, ওগুলো রেখেই ঘুমিয়ে পড়ে, কালকে হবে। দাদু দিদিমা নাতি নাতনিকে কোলে পেয়ে তো আনন্দ পায়, কিন্তু যখন ঘুম আসে তখন ওদেরও কোল থেকে ঘুম সবাই থেকে ছাড়িয়ে নেয়। কারণ নিদ্রার মধ্যে মানুষ একটা পরিতৃপ্তি পায়, সুখ পায়। তো ওই সময় কিছুই তো নেই, ঘুমের মধ্যে সুখ পায় কেন? বলেন, ওই সময় জগৎকে পরিত্যাগ করে আত্মার সাথে আমাদের একটা সাক্ষাৎকার হয় গভীর ঘুমে। এই জন্য ভগবান ছাড়া, আত্ম সাক্ষাৎকার ছাড়া সুখ হয় না। সব ছেড়ে দিয়ে আত্মার সাথে মানুষ কিছুক্ষণের জন্য একটা লীন হয়ে যায়, সেখানে স্বপ্নও থাকে না, গভীর নিদ্রা। আর তার মধ্যেই মানুষ দেখবেন, গভীর নিদ্রা থেকে উঠলে মানুষ সজীব হয়ে ওঠে, সুস্থ বোধ করে, একটা অপার আনন্দ অনুভব করে, সুখ অনুভব করে। কিন্তু ঘুমের মধ্যে তো সুখের যে বস্তু, স্ত্রী পুত্র অর্থবিত্ত, কিছুই ছিল না, বরঞ্চ সুখের বস্তু সামনে দেখে ঘুম আসলে ত্যাগ করে ঘুমিয়ে পড়ে। আচ্ছা, মৃত্যুর মধ্যে ঘুমের মধ্যে পার্থক্য কি? মৃত্যু মানে চিরদিনের নিদ্রা, আর জগতে যে ঘুমটা, এটা কিছুক্ষণের জন্য নিদ্রা। তো কিছুক্ষণ নিদ্রায় মানুষ সুখ পায়, তো চিরনিদ্রায় তো বেশি সুখ পাওয়ার কথা কি না? কিন্তু মৃত্যুটা আমাদের যন্ত্রণার কারণ হয় কেন? মানুষ তো যন্ত্রণা পায় কেন মৃত্যুতে? ঘুম মানে তো চিরনিদ্রা, চিরনিদ্রা, সেখানে তো সুখ পাওয়ার কথা। দুঃখ পায় কেন জানেন? ঘুমের কারণে দুঃখ হয় না, এই জগতে স্ত্রী পুত্র বিষয় বৈভব ছেড়ে যাওয়ার কারণে দুঃখটা আসে। এদের ছেড়ে যেতে হবে,
ঘুমে যেমন সুখ হয়, চিরনিদ্রাতেও সুখ হয়। দুঃখটাই আমার এই বাড়ি গাড়ি স্ত্রী পুত্র ধন এসব ছেড়ে চলে যাব। যদি কেউ এগুলো মনের থেকে আগে থেকে ছেড়ে দিতে পারে, গভীর নিদ্রার মতো মৃত্যুটাও তার কাছে সুখের হয়ে ওঠে। যদি ছেড়ে দিতে পারে, মৃত্যুর সময় যন্ত্রণা পাবেন না। একটা ছোট মন্ত্র আপনাদের শিখিয়ে দেই। মন্ত্রটা ওং ক্লিং হ্রিং রিং এরকম কঠিন কিছু না, সবাই বলতে পারবেন। এই মন্ত্রটা প্রতিদিন একবার করে একটু জপ করবেন। সেটি হলো, কিছুই আমার নয়। ঠিক ঠিক যদি মনের থেকে ভাবতে পারেন, মৃত্যুর সময় যন্ত্রণা পাবেন না। কিছুই আমার নয়। এই জন্য দান করতে হয়। দান মানে জগৎ থেকে পেয়েছিলাম, জগৎকে দিয়ে দিলাম। আচ্ছা, চোর যদি 2 লাখ টাকা আমার কাছ থেকে চুরি করে নিয়ে যায়, সন্ত্রাস ছিনিয়ে নিয়ে দেয়, মানুষের কষ্ট হবে কিনা? কিন্তু ওই 2 লাখ টাকা যদি এরকম ভাগবত অনুষ্ঠানে কেউ নিজে হাতে দান করে, দুটোই তো সমান, 2 লাখই তো গেল। দানে কষ্ট হয় কি? সন্ত্রাস নিলে কি হয়? একই তো টাকা, একই তো পরিমাপ। আমি বোঝাতে চেয়েছি, সংসার থেকে যা পেয়েছিলাম, যাবার আগে যদি সংসারকে তার সত্য ছেড়ে দেই, আনন্দে চিরনিদ্রায় ঘুমাতে পারবেন, মৃত্যুও কষ্ট আনবে না। ওই আমারটা ছেড়ে দেওয়ার জন্যই কষ্টটা আসে। দান করলে একই হাতে তখন আনন্দ হয়, একই টাকা ছিনিয়ে নিলে তখন কষ্ট হয়। জগতে আমার কিছু নয়, এভাবে যদি সমর্পণ করে চলে যেতে পারেন, তখন গভীর সুখময় নিদ্রায় শায়িত হবেন। এই জন্য খুব বিষয়ী মানুষ, কামনা ভোগাসক্ত মানুষ মরার সময় দেখবেন বিকট হা হয়ে মারা যায়। চোখ দুটো বিভৎস দেখায়। এর কারণ একটাই, তার পিপাসা এখনো মেটেনি। কিন্তু যারা সাধু সন্ত ত্যাগী, তাদের মৃত্যুর পর দেখবেন যেন মায়ের কোলে নিশ্চিন্তে কোনো শিশু ঘুমিয়ে পড়েছে। তাদের মুখটা দেখলে মনে হয় ধ্যানস্থ মুখ। অনেক আগে থেকে তারা এগুলি ছেড়ে দিয়েছে। আমরা এই যে এখন এই মাটিতে বসে এত কষ্ট করে দাঁড়িয়ে কিছুটা সুখ পাচ্ছেন, এখানে তো সব ছেড়ে দিয়ে আসছেন। তো ছেড়ে দেওয়া মানে ভগবানকে হৃদয়ে যদি স্থান দেওয়া যায়, এই কর্ণে যদি হরিকথা প্রবিষ্ট হয়, ভগবানের লীলা, আর যদি সংসারকে ভাবতে পারি এই সংসার আমার নয়, সবকিছু দুদিনের জন্য পেয়েছি, আবার এই সত্য ছাড়তে হবে, এর কোনো কিছুই আমার নয়, এই ভাবনাটা আনলেই কেবল মানুষ মুক্তি পায়, শান্তি পায়। এই জন্য বললেন, হে মাতা, ফিরিয়ে দাও মনের গতিটা, ভগবানের দিকে ফিরিয়ে দাও। তো সেই গতি আমরা নিজের চেষ্টায় ফেরাতে পারবো না। এই শান্তির অভয় হলো আমাদের শ্রী নিত্যানন্দ প্রভুর একটু চরিত্র আলোকে, তার দিব্য অদ্ভুত অবধূত চরিত্র আজ আমরা সামান্য একটু শ্রবণ করব। শ্রী নিত্যানন্দ মহামহিমা বড় ব্যাপক, কে বর্ণনা করতে পারে? দর্শন নিত্যানন্দ মহিমাকে আমরা সামান্য একটু আস্বাদন করি। এর পূর্বে মহাজনের একটি পদ বলি, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়। শান্তির একমাত্র পাদ বলছেন নিতাই পদ। খুব ধ্যান দিতে হবে, যেহেতু কাল নিত্যানন্দ আবির্ভাব, এই প্রসঙ্গই স্মরণে আসছে। নিত্যানন্দ চরণটি হলো কমলের সাথে তুলনা করা হয়েছে, নিতাই পদ কমল। কমল কেন জানেন? নিতাইয়ের চরণ দুখানা কেন রাঙ্গা কমলের সাথে তুলনা, পদ্মের সাথে তুলনা করা হয়েছে? এই কারণে করা হয়েছে, সরোবরে পদ্ম ডুবে যায় না, ভেসে থাকে। বরঞ্চ এই ভাসমান প্রস্ফুটিত কমল দলে মধুপানের জন্য অলিকুল ব্যাকুল হয়ে, রাগ গুঞ্জরিত হয়ে ভ্রমর এসে বসে। ভ্রমরও ডুবে যায় না, ভ্রমর ওই জলের সরোবরের উপরে প্রস্ফুটিত পদ্মের মধু পান করে। তেমন আমার নিতাই চাঁদ বলছেন, শাস্ত্র বলছেন, নিতাইয়ের চরণ দুখানা যারা হৃদ পাদ পদ্মে ধারণ করেছেন, সংসার আত্মাকে ডুবাবে না। পদ্ম যেমন সরোবরে ডুবে যায় না, ভেসে থাকে।
যদি সংসার সাগরে বারবার জন্ম মৃত্যুতে ডুবতে না চাও, তাহলে ওই একটি চরণের দিকে দৃষ্টি দাও, নিতাই পদ কমল। ওই চরণে ভ্রমর এসে যেমন মধু পান করে, তেমনি ওই চরণের মধ্যে প্রেম মধু আছে, যা জীবনকে অমৃত করে দেবে। আসো নিতাই চরণ কমলে ভ্রমর হয়ে অনুরাগ নিয়ে বসো, ওখানেই আছে প্রেম মধু, ভক্তির মধু। লক্ষ্য করবেন, দূর থেকে অলিকুল মধুকর মৌমাছি গুঞ্জরিত রাগে মধু পেয়ে যায়, আর পদ্মের নালাতে বসে ওখানে ভেগ বা ব্যাং, পদ্ম পাতার উপরে যে মাঝে মাঝে মাছি মশা এসে বসে না, ওগুলোই পায়। দূর থেকে এসে মধু পান করে যাচ্ছে ভ্রমর উপরে, আর জলের পদ্মের কাছাকাছি থেকেও পোকামাকড় কীট পতঙ্গ ভেগ পান করছে। দুটোই প্রাণী, পার্থক্য এই, কমলের মধুপানের যোগ্যতা ভেগ বা ব্যাঙের নাই, ভ্রমরের আছে। তেমন এই সংসারে তারাই ভ্রমর, যারা নিতাইয়ের চরণ কমলে বসতে শিখেছে, চরণ কমল আশ্রয় করতে শিখেছে, তারাই প্রেমানন্দ পায়। এখানে অনেক মত পথের লোক আছেন, তারা বলবেন কে নিতাই, নিতাইকে আনছো কেন, আমরা তো নিতাইয়ের উপাসনা করি না। এখানে অনেক মত পথের লোক আছেন, কিন্তু বলবো শাক্ত শৈব গানবত্ত সৌরীয় যে যত মতের লোক থাকেন, আমরা নিতাইকে সকলেই আশ্রয় করেছি। নিতাই বাদ দিয়ে কিছু হতে পারে না, এটা আমার মন গড়া গায়ের জোরে সিদ্ধান্ত নয়। নিতাই হলো সমষ্টি গুরু। আর আমরা যে যে সম্প্রদায়ে, গুরুকে কেউ বাদ দিতে পারবেন? যে কোনো সম্প্রদায়ে। সনাতন ধর্মের শাক্ত শৈব গানবত্ত সৌরীয় বৈষ্ণবী এই পঞ্চধারা যে যত মত পথে থাকুক, গুরু বিনা কার কখনো প্রেম ভক্তি মুক্তি হতে? ভব সংসার পারের একমাত্র কান্ডারী শ্রী গুরুদেব প্রত্যেক মত পথে কিন্তু গুরু মানেন। শুধু প্রত্যেক মত পথ নয়, পৃথিবীর যত ধর্ম মত আছে সকলে গুরুকে স্বীকার করে। মুসলিম সম্প্রদায়ের মানুষজন তারা সমষ্টি গুরু স্বীকার করে। সমষ্টি গুরু হলো তাদের হযরত মুহাম্মদ রসুল। তারা তাদের শাস্ত্রে বলছে যে রসুলকে মানে না, সে আল্লাহকে মানে না। সমষ্টি গুরু তাদের রসুল। খ্রিস্টানদের সমষ্টি গুরু হলো যিশু খ্রিস্ট। তাদের যে পাদ্রী আছে, দেখবেন ইমামদের পেছনেতেও নামাজ পড়তে হয়, তেমনি খ্রিস্টানদের যাজক যারা, তাদের পেছনেও তাদের উপাসনা করতে হয়। গুরু সকলের জন্য প্রয়োজন। এই জন্য সমস্ত সম্প্রদায় সনাতন ধর্ম গুরুবাদের উপরে প্রতিষ্ঠিত। গুরু বিনা ভব সংসার পার, গুরু বিনা মনের তিমির অন্ধকার দূর হতে পারে না। গুরু ছাড়া করুণা করবার মতো কেহ নেই। ভগবানের অসীম কৃপা মূর্তি, সমন্বিত করুণা মূর্তি নিয়ে গুরুদেব জগতে নেমে আসেন। এই জন্য কে গুরুকে স্বীকার করে না? এই আমাদের সম্প্রদায়ের গুরু, ইনি হলেন ব্যষ্টি গুরু, আর এই ব্যষ্টি গুরুর সমষ্টি হলো নিতাই চাঁদ। নিতাই হলো সমষ্টি গুরু। যে যে মতেই থাকেন, তার গুরুদেবের মধ্যেই নিত্যানন্দের প্রকাশ। স্ব গুরুদেব হলো ব্যষ্টি গুরু, আর নিত্যানন্দ হলো সমষ্টি গুরু। একই সূর্যকে আমরা সকলেই মানি। সূর্য কোন কোন সম্প্রদায়ের ভাগ হতে পারে না, বাতাস ভাগ হতে পারে না, আকাশ ভাগ হতে পারে না, মাটি কারো জন্য ভাগ হতে পারে না। তেমন নিত্যানন্দ সমষ্টি গুরু তত্ত্ব, তিনিও ভাগ নন। নিতাই শুধু বৈষ্ণবদের নন, নিতাই চাঁদ আবাহর সমগ্র জনজীবনের, বিশ্ববাসীর নিতাই। চন্দ্র যেমন জগৎবাসীর, সূর্য যেমন জগৎবাসীর, বাতাস যেমন সমষ্টি, ভেদ করা যায় না, এটা তোমার বাতাস, এটা আমার বাতাস। নিত্যানন্দ তত্ত্ব হলো সকলের। খুব গূঢ় এই অবতারে নিত্যানন্দ তত্ত্ব। নিত্যানন্দ মহিমায় বলা হয়েছে, একবার তার স্বরূপটা আমরা একটু দেখে নেই। আমাদের যেভাবে এসেছে নিত্যানন্দ, শ্রী নিত্যানন্দ অষ্টকমে নিতাই চাঁদকে একটু আমরা আমাদের রূপ মাধুর্য মিশিয়ে শব্দ রসব্রহ্মের দ্বারা নিতায়ের রূপটা আমরা একটু দেখি। কে নিতাই, কি বলছেন একটু ধ্যান দিন। নিতাই চাঁদের মহামহিমা বড় বিরল।
এটি শুনলেই হৃদয় শীতল হবে। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। কেন হৃদয় শীতল হবে? শীতল তো হতে চাইছি, ত্রিতাপ তাপ রোগ শোক আদি ব্যাধি যন্ত্রণা, এর থেকে তো আমরা শীতলই হতে চাইছি। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। 1 কোটি চন্দ্রের যে শীতলতা, যে সুধাকরের সুধামৃত জ্যোৎস্না, নিতাই চাঁদের চরণকে তুলনা করতে গিয়ে মহাজন বলছেন কোটি চন্দ্র। আচ্ছা, চাঁদ সবসময় শীতলতা দেবে তো? দিনে দিনে দেবে তো? কোন ক্লান্ত পথিক পথচারী হয়ে যেতে যেতে শীতল আম্র, শীতল অশ্বত্থ বটের বৃক্ষের ছায়ায় ক্লান্তি দূর করে, কিন্তু তার প্রয়োজনে যখন বৃক্ষের ছায়া থেকে সে সরে যায়, তখন বৃক্ষ তার সাথে ছায়া দিতে দিতে যায় তো? যায় না। কিন্তু আমার নিতাইয়ের চরণ যারা আশ্রয় করেছে, তারা কোটি কোটি জন্মে নিতাইয়ের চরণের কৃপাময় ছায়াতে শীতল থাকবে। ওই ছায়া চলে যায় না। আকাশের চন্দ্রের সাথে নিতাইয়ের চরণের ছায়ার তুলনা হয় না, কিন্তু এই ছাড়া দৃষ্টান্ত নেই। চন্দ্র যেমন সূর্যের প্রখর তেজরাশিকে স্নিগ্ধ জ্যোৎস্না প্লাবিত করে অমৃত ক্ষরণ করে, তেমন চাঁদ সবসময় পায় না। কৃষ্ণপক্ষে চাঁদের কিরণ সর্বদা পায় না, পূর্ণ পূর্ণিমার চাঁদ প্রতিদিন পায় না। তেমনি নিতাই চাঁদের চরণ হলো সর্বতভাবে ছায়া দেয়, কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়। তো সেই নিতাই চাঁদ কেমন? শরদ চন্দ্র ভ্রান্তিং স্ফুরুদ কমল কান্তিং গজগতিং হরি প্রেম উন্মত্তং ধৃত পরম সত্যং স্মিত মুখং। আহা, সদা ঘূর্ণ নেত্রং কর কলিত বেত্রং কলিভিদং ভজে নিত্যানন্দং ভজন তরু কন্দং নিরবধি। আচ্ছা, ভক্তি যদি একটা বৃক্ষ হয়, সেই বৃক্ষের অস্তিত্বকে টিকিয়ে রাখে শাখা পোশাখা না মূল স্কন্দ শিকড়, তেমন সমস্ত ভজনের প্রেম ভক্তির আদি স্কন্দ হলো নিতাই চাঁদ। ভজন সাধন জগতে ভক্তি বৃক্ষের যে মূল স্কন্দ, ভজনের মূল শিকড়, শিকড় না হলে বৃক্ষকে বাঁচানো যাবে শাখা পোশাখা রেখে? তেমন নিতাই চাঁদ হলেন, কি বললেন? ভজে নিত্যানন্দং ভজ তরু কন্দং নিরবধি। উনি ভজন বৃক্ষের স্কন্ধ, মূল শিকড়। নিত্যানন্দের মহিমা কেমন? শারদ চন্দ্রের ভ্রান্তি, নিতাই চাঁদের যে অঙ্গজ্যোতি, সেই অঙ্গজ্যোতি শরতের পূর্ণ চন্দ্রের জ্যোতিকে লজ্জা পাইয়ে দেয়। এই শব্দগুলো আমাদের সবার মনে ধরবে না, তো একটু ধ্যান দিয়ে শুনুন। অনেক রাতে পৌঁছেছি, ধৈর্যচ্যুতি হতে পারে, তবে একটু শান্ত। নিতাই চাঁদের মহিমা আমরা সব সময় আস্বাদনের সুযোগ পাই না। আগামীকাল 522তম নিত্যানন্দ আবির্ভাব তিথি, 522তম মনে হয়, 52, ভুল হলো একটু, 552তম প্রভু নিত্যানন্দের আবির্ভাব তিথি। আগামীকাল দুপুরে মধ্যাহ্নে অভিষেক। এই জন্য নিত্যানন্দ তত্ত্বকে আমরা সামান্য একটু অবলোকন করি। বলছেন শারদ চন্দ্র ভ্রান্তি, নিত্যানন্দের প্রেমময় তনুর যে জ্যোতি ছটা, সেটা পূর্ণ শারদ চন্দ্রের জ্যোতিকে ম্লান করে দিয়েছে। 20 পাওয়ারের বাল্বের পাশে 500 পাওয়ারের বাল্ব জ্বালিয়ে দিন, ওই যে 500 পাওয়ারের তীব্র জ্যোতিটা স্বল্প পাওয়ারের যে জ্যোতিটা গ্রাস করে নেয়। তেমন নিতাই চন্দ্রের প্রেমতনু অঙ্গ ছটা যেন শরতের চন্দ্রকেও ভ্রান্তি করে দিয়েছে। স্ফুরিত নির্মল কান্তি, সমস্ত অঙ্গে প্রেমময়, প্রেম দিয়ে গড়া, তো প্রেম দিয়ে গড়া নিত্যানন্দের অঙ্গখানি নির্মল কান্তি শরৎ চন্দ্রকেও ভ্রান্ত করে দিয়েছে। আর কি বলেছেন না, মত্ত গজমতি মহাসুর। নিত্যানন্দ যখন গমন করেন, চলেন, সেই চলটা গজ গতি, গজ মানে হস্তি। দেখবেন পৃথিবীতে যত প্রাণী আছে সব থেকে মস্তিতে হাঁটে হস্তি।
হস্তি বা হাতি যখন হেঁটে যায় দেখবেন খুব মস্তিতে হেঁটে যায়, কোনো দিকে না তাকিয়ে বেশ ভঙ্গিমায় হেঁটে যায়। নিত্যানন্দ প্রেমেও আবেশে সেই শারদ ভ্রান্তি কান্তি নিয়ে নির্মল কান্তি স্ফুরিত হয়ে যেন গজগতির চলনে চলেছেন নিতাই। আর কি হরিপ্রেমে মহামত্ত। কাউকে যদি মদ পান করানো হয়, অধিক পরিমাণে করানো হয়, তখন মদে মদমত্ত হয়ে সে টলতে থাকে না, মদ আবেশে মদমত্ত হয়ে টলতে থাকে। তো নিত্যানন্দ যেন প্রেমে টলছে। কোন মদ পান করেছেন? গৌর প্রেম, যুগল প্রেমের মদে মত্ত হয়ে নিতাই যেন মদমত্ত হয়ে চলেছেন প্রেমে। হরিপ্রেমী মহামত্ত। হরিপ্রেমী মত্ত হওয়াটাই তো জীবনের সার্থকতা। জগতের বিষয় বাসনার মদে মত্ত হয়ে লাভ কি? ও নেশা কিছুক্ষণ পরে চলে যাবে, রোগ আসবে, ক্লান্তি আসবে, কিন্তু প্রেমে যদি কেউ মেতে উঠতে পারে, ক্লান্তি আসবে না, জরা ব্যাধি শোক আসবে না। হরিপ্রেমী মদমত্ত নিতাই। আর কি করেছেন? গৃহীত পরম সত্য, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন নিতাই চাঁদ। বলবেন কি মন গড়া গল্প শোনাচ্ছ? গল্প নয়, মুদ্রার এপিট ওপিট। তেমন ব্রজেন্দ্র নন্দন যেই শশীসুত হইল, সেই মহাপ্রভুকে ব্রজের নন্দন কৃষ্ণই শচীসুত গৌর হলেন, বলরাম হইল নিতাই। লক্ষণ ত্রেতার দাপরে বলরাম, তিনি কলিতে নিত্যানন্দ। যিনি লক্ষণ, যিনি বলদেব, তিনি এবার শ্রী নিত্যানন্দ মূরতিতে এসেছেন। এই নিতাই হলো মূল নিত্যানন্দের। এবং আমাদের বলদেবের তত্ত্ব কি না? মূল অংশী যিনি, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডকে সৃজন করেন, ধারণ করেন, পালন করেন, এই নিত্যানন্দ তত্ত্ব, এই সংকর্ষণ তত্ত্বের অংশই হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি পালন করা। এর আদি সংকর্ষণ অংশী নিত্যানন্দ। শব্দগুলো এভাবে দ্রুত বললে আমরা বুঝবো না। এই যে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এরা মূল সংকর্ষণ বলদেবেরই অংশের কলা অংশ মাত্র। ভগবান যখন আসেন টাকার এপিটেপিটের মতো, অভিন্ন ভগবত তত্ত্ব, অভিন্ন কৃষ্ণ তত্ত্ব বলরাম, তেমনি গৌর এবং নিতাই এরা অভিন্ন। এসো দুটি ভাই, এরা কি ভাই? নিতাই গৌর ভাই নয়, কিন্তু মিলে গিয়েছিলেন। ভাই বলতে ভাই এরা সেই সত্তা, টাকার এপিট আর ওপিট, আমাদের জগতের ভাইয়ের মতো নয়। এই জন্য মহাপ্রভু বলে দিয়েছেন যে নিতাই ভজন করে না সে গোবিন্দ পাবে না, সে যুগল পাবে না, সে গৌর কেউ পাবে না যদি নিতাই ভজন না করে। দেবেকে অমন নিতাই ভজ, অমন নিতাই ভজ, ভজলে নিতাই গৌর পাবে। নিতাই হলো আশ্রয় তত্ত্ব। মা না হলে সন্তান প্রসব করতে পারবে না, এটা পুরুষের কাজ নয়, সম্ভাবনা নয়। পুরুষ যদি কোন ক্রমে কোন ভাগ্যে কখনো রমণী রূপ নিতে পারে, তখনই মা হতে পারবে। নিতাই হলো প্রেম ভক্তির আশ্রয় তত্ত্ব। যেমন রাধা রানী হলেন আশ্রয় তত্ত্ব, কৃষ্ণ হলো বিষয়। নিত্যানন্দ হলো আশ্রয় তত্ত্ব, গৌর হলো বিষয়। আশ্রয় বিষয় না বুঝলে আমরা অনুভব করতে পারবো না। দেখুন, অন্ধ হলো বিষয় আর যষ্টিটা হলো আশ্রয়। অন্ধ ব্যক্তি পথে চলতে পারবে না, হোঁচট খেয়ে পড়বে, কিন্তু হাতে যদি একটা যষ্টি বা লাঠি থাকে, বাজার পর্যন্ত যেতে পারবে, লক্ষ্য পর্যন্ত সে পৌঁছাতে পারবে। লাঠিটা আশ্রয়, অন্ধটা হলো বিষয়। মা হলো আশ্রয়, সন্তান হলো বিষয়। আশ্রয়েতে পরমানন্দ সুখ থাকে, যেখানে অখণ্ড প্রেমানন্দ আধারে যে আশ্রয় থাকে তাকে বলে আশ্রয়। আর আশ্রয় তত্ত্ব থেকে ওই আনন্দ যে বিষয় বস্তুতে পর্যবসিত হয় তাকে বলে বিষয়। ফুলের গাছটা হলো আশ্রয়, ফুলটা হলো বিষয়। গাছ না হলে ফুল হবে কোথায়? তেমন নিত্যানন্দ হলো আশ্রয়, গৌর হলো বিষয়। তো আশ্রয় না হলে বিষয়কে পাওয়া
যাবে না। এই জন্য বললেন ভজন আগে গৌরের না। সারা জীবন যদি গৌর গৌর করে গড়াগড়ি দেন, কাঁদেন, গৌর পাবে না নিতাই না বললে, নিতাই না বুঝলে। সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ বললে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না যদি রাধা রানীর কৃপা না পাওয়া যায়। উনি তো দেবেন। এই হলো নিতাই মহিমা। কি বলছেন? গৃহীত পরম সত্য, সবকিছুর সত্তাদি সত্য হলো নিতাই। খুব গূঢ় রহস্যময়। আর কি বলেছেন? হাস্যময় সদা সমদূর। তিনি সর্বদা নিত্যানন্দ। মানে কি? নিত্য আনন্দ যার, নিত্য আনন্দময়। কখনো নিরানন্দ যাকে স্পর্শ করতে পারে না। সূর্যে কখনো আধার আসে, সূর্যতে কখনো সন্ধ্যা নামে, সূর্য অন্ধকার দেখতে পায়? নিত্যানন্দ সর্বদা আনন্দ স্বরূপে। সেখানে নিরানন্দ বলে কিছু নাই। মানুষ চাই কি? নিত্য আনন্দ চাই। তো আমি সুখ পেলাম, আনন্দ পেলাম, আবার দুঃখ প্রবেশ করুক, এটা কেউ চাই? সুখ এসে আমার কাছ থেকে আবার বিদায় নিক, দুঃখ প্রবেশ করুক, এই জন্য মানুষ নিত্য আনন্দ চায়। কিন্তু সেই নিত্য আনন্দ কোথায়? বলো নিত্যানন্দেই আছে নিত্য আনন্দ। তো সেই নিত্যানন্দ তত্ত্বকে আমরা আশ্রয় করলাম। কই পদকর্তা এখানে কি বলেছে দেখুন। পদকর্তা নিতাই চাঁদের মহিমা বর্ণনা করতে গিয়ে আর বলেছেন, হেন নিতা বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতার পায়। এই নিতাই চরণে আর শরণ নেওয়ার দিন। নিতাই সম্পর্কে এইটুকু আপনাদের করুণা বলি। নিতাইয়ের করুণা দেখুন। নিতাই পদটা এইভাবে বললে হয়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় ওরে অভিমান শূন্য নিতাই। একবার ভাবতে পারেন, লক্ষণ কথায় কথায় খেপে উঠতো, রেগে উঠতো। লক্ষণ চরিত্র যদি দেখেন, উনি কথায় কথায় রেগে উঠতেন। বলরামও মাঝে মাঝে বলতেন, হল দিয়ে, মানে নাঙল রূপ তার, হল দিয়ে আমি হস্তিনাপুর তুলে সমুদ্রে নিমজ্জিত করব, রেগে যেতেন। সেই লক্ষণই এলেন, সেই বলদেব এলেন, কিন্তু আজ আর ক্রোধ নাই, অক্রোধ পরমানন্দ। অভিমান ভোলা কি সহজ? একটু ধ্যান দিন। মানুষ ভজন সাধন পথে এসেছে, অনেক জ্ঞান বিবেক বৈরাগ্য শিক্ষা লাভ করেছে, কিন্তু অহংকার সহজে, অহংকার গেলেই তো সব মিটে যেত, কিন্তু ওটাই তো যায় না। অহংকার শূন্য নিতাই শব্দটা সাধারণ মনে হলেও অহংকার আমরা ছাড়তে পারি না। যার রূপ আছে, যার ধন আছে, যার উচ্চ কুলে জন্ম আছে, যার বিদ্যা আছে, যার সম্মান পদ প্রতিষ্ঠা আছে, ছাড়তে পারে না। আরে এক ভিখারি এসছে, তো শাশুড়ি ভিক্ষা না দিয়ে তাকে গালি দেয়। শাশুড়ি কার্যান্তরে বাইরে গেছে, বৌমার কাছে এসে ভিক্ষা চাইছে, বৌমা বলছে হবে না। শাশুড়ি বলে, দেয় না, উনিও শাশুড়ির অনুকরণ, বলছে হবে না। ফিরে আসতে গিয়ে শাশুড়ির সাথে দেখা। ভিখারি বলছেন, আজও গিয়েছিলাম বুড়িমা, ওই তোমার মতো গালি দিয়ে ফিরিয়ে দিল। বলে, তুমি আমার সাথে এসে তো ফিরাবে কেন? বলে, বারে দেখি না একটু ঝগড়াটা কি বাদে, ওই তো ফিরায়, আজ বলছে ফিরাবে কেন? বাড়ি গিয়ে বলছে, বৌমা কি বলেছে? বলে, আপনার কথাই বলেছি, কিছু হবে না, চলে যাও। কথা তুমি বললে কেন? কথা তো আমার বলার কথা, তুমি বললে কেন? ওটা আমি বলবো। এই ভিখারি এইবার শোনো, এইবার তুমি চলে যাও, হবে না। এই হলো অভিমান। একজন বলছে কি, আচ্ছা তুমি আমার কাছে চাকরি করতে হবে তোমাকে। বলে, বেতন তৎকালীন বলছে 5,000 টাকা। বলে, আপনি কত বেতন পান? বলে, 2,000 টাকা। তা আপনি 2,000 টাকা বেতন পান, আমি আপনাকে 5,000 কি করে দেবেন? বলেন, আমার বুদ্ধি অল্প, এই জন্য তো তোমায় রাখছি, তুমি বুদ্ধিমান। তুমি বুদ্ধি করে 2,000 থেকে আমার বাড়িয়ে দেবে, তারপরেই তো আমি তোমার 5,000 দেব। এই জন্য তো তোমায় রাখছি, নাহলে তোমায় রাখবো কি করে? অভিমান ছাড়তে পারে না মানুষ। অভিমান এমন একটি জিনিস, দেখবেন আমরা মুখে বলি মাঝে মাঝে ধন্যবাদ, আমি অধম, আমি কাঙাল, আমি বুঝি না, আমি দিনহীন, এগুলো মৌখিক। অহংকার আমাদের সহজে যায় না। অহংকার গেলেই তো হলো নিত্যানন্দ, হলো অভিমান শূন্য, অহংকার শূন্য। গুরু মহারাজ যেভাবে অঙ্কিত করেছেন, সে শব্দগুলো যদি আপনাদের কর্ণ দিয়ে যায়, হৃদয় নিশ্চয়ই শীতল হবে। আপন শিরের প্রতপ্ত শনির দ্বারাই জগাই মাদায়ের যুগ যন্ত্রান্তের সঞ্চিত মহা পাপপুঞ্জ
ক্ষণেকে প্রক্ষলিত করিয়া দিলেন। নিতাইয়ের মহিমা দেখুন। জগাই মাদাই হেন পাপ করেনি, জগতে পাপ আছে। পরের ঘর লুণ্ঠন করেছেন, পর স্ত্রীর মর্যাদা হানি করেছেন, সর্বদা মদে যারা ডুবে থাকে, ঘরে যারা আগুন লাগিয়েছেন, সেই নিত্যানন্দকেও তারা প্রহার করলো। কাকে প্রহার করছে ওরা জানে না, কিন্তু নিত্যানন্দ আপন প্রতপ্ত শোণিত রক্ত ঝরিয়ে জগায় মাদায়ের যুগ যুগান্তরের সঞ্চিত সমস্ত অপরাধ পাপ মুহূর্তের মধ্যে পবিত্র করে দিলেন। নিতাই এগিয়ে গেছে, মহাপ্রভু সুদর্শন এনেছে। আমার নিতাইকে যারা আঘাত করে আমি জগতে তাদের রাখবো না। সুদর্শন চক্র মহাপ্রভুর গদান্বিত হস্তে নিতাই চাঁদ মহাপ্রভুর সামনে করজোড়ে করে বলছে, এবার না প্রতিজ্ঞা করেছিলে অস্ত্র ধরবে না, এবার প্রেম দিতে এসেছ। রাম অবতারে কৃষ্ণ অবতারে অস্ত্র ধরেছ, অসুর সংহার করেছ, এবার কথা দিয়েছ তুমি প্রেম বিতরণ করবে, প্রেম লীলাতে এসছে, তুমি অস্ত্র ধরবে না। নিতাই চাঁদের কথা সুদর্শন ফিরে গেল। মহাপ্রভুর চরণে গিয়ে নিতাই বলছেন, প্রভু আমার কোন জন্মের যদি কোনো সুকৃতি থাকে, আমি মাদাইকে দান করলাম, ওকে কৃপা করো প্রভু, ওকে করুণা করো। সুদর্শন প্রিয় ভাগবত সপ্তম নিত্যানন্দ এক মুহূর্তের মধ্যেই জগাই মাদায়ের সমস্ত পাপ প্রক্ষালন করে তাদের পরম ভক্তির আচার্য করে দিলেন। এ করুণা কার হয়েছে জগতে? মহাপ্রভুর করুণা হয়নি, নিতাই চাঁদের করুণা হয়েছে। আমি আপনাদের নিবেদন করব, নিতাইয়ের মহিমা কি করলেন। শিরের রক্ত না দিয়া অন্য উপায়েও নিতাই উদ্ধার করতে পারতেন। যিনি স্বয়ং ভগবৎ সত্য, তিনি মনে মনে চাইলে জগাই মাদাই না একটা ব্রহ্মাণ্ড উদ্ধার করার ক্ষমতা রাখেন। তিনি রক্ত ঝরাতে গেলেন কেন? এই প্রশ্ন যদি আপনাদের কাছে করি। যার ইচ্ছা মাত্র বিশ্ব ব্রহ্মাণ্ড তরে যায়, স্বয়ং ভগবৎ সত্তা নিতাই কেন প্রতপ্ত শনির ঝরিয়ে উদ্ধার করলেন? নিতাই চাঁদ বলে গেলেন, ওগো আগামী দিনের মানুষ, তোমরাও যদি পাপের পথে গিয়ে থাকো, অন্যায় অপরাধ করে আসুরিক বৃত্তি তোমাদের মধ্যে জেগে ওঠে, তোমরাও যদি ভক্তি ভজনের পথ থেকে স্খলিত পতিত হও, ভয় নাই। আমি আগামী দিনে তোমাদের জন্য এই অনুকরণ করে গেলাম। আমি বারবার রক্ত ঝরিয়ে তোমাদেরকে প্রেম দেব, তোমাদেরকে আনন্দ দেব, সেই প্রমাণ আমি রেখে গেলাম। দয়াল নিতাই, করুণার নিতাই, করুণা করতে এসেছেন, দয়া করতে এসেছেন, প্রতিশোধ নিতে নয়, অস্ত্র ধরতে নয়। এই জন্য নিতাই চাঁদ আজ করুণায় অবতীর্ণ হয়েছেন। এত করুণা মহাপ্রভুর মধ্যেও নাই। আচ্ছা আমাকে বলতে পারেন, 24 বছর মহাপ্রভু নবদ্বীপে ছিলেন, 1 বছর সেবা সঙ্গনে রাত্রি কীর্তন করেছেন, পরের 24 বছর 6 বছর ভারত ভ্রমণ করেছেন, 18 বছর অখণ্ড লীলা চলেছিলেন মহাপ্রভু। জীবের দ্বারে দ্বারে, আমাদের মতো অনাথের দ্বারে দ্বারে, রিক্ত নিঃস্ব জীবের দ্বারে দ্বারে হরিনামকে বিতরণ করলো মহাপ্রভু না। 24 বছর যিনি নবদ্বীপ লীলায় ছিলেন, পরের 24 বছর যিনি লীলা চলে 6 বছর ভারত পরিভ্রমণ করেছেন, জীবের দ্বারে দ্বারে গিয়ে কে নাম বিতরণ করলো? আদৌ মহাপ্রভু না, নিতাই করুণা করে ঘরে ঘরে গিয়ে নাম বিতরণ করলে। স্বয়ং ভগবান, স্বয়ং পরম সত্য অক্রোধ পরমানন্দ হয়ে জীবের দ্বারে দ্বারে যাচ্ছে। নিতাই গৃহস্থের দ্বারে গিয়ে যাচ্ছেন, ভিক্ষান দেহি, চাল কলা পয়সা ফল নিতাই চাঁদের আঁচলে দিতে যাচ্ছে। বলে, মা এবার তো চাল কলা পয়সা মুদ্রা নিতে আসেনি, তবে অবধূত কি ভিক্ষা নিতে এসেছো? দেবে মা, দাও, একবার গৌর বলো, একবার কৃষ্ণ বলো, এই ভিক্ষা আমায় দাও। জীবের দ্বারে দ্বারে এমনি করে বিতরণ করেছেন হরিনাম। আপনারা জানেন, আপামর সকলকেই নিতাই কৃপা করেছেন। এই জন্য অবদান নিতাই চাঁদের। মহাপ্রভু কি বলে গেলেন জানেন? একটু লিখে নিন না হৃদয়ে। মহাপ্রভু বলে গেলেন, দিনান্তে যে নিতাই বলে একবার, আহা, দিনান্তে যে নিতাই বলে একবার, মহাপ্রভু বলছেন সে হয় আমার, আমি হই তার। যে একবার নিতাই বলবে দিনান্তে, মহাপ্রভু বলছেন আমি তার হয়ে যাব, সে আমার হয়ে যাবে। মহাপ্রভুর মুখের বাণী।
সে আমার হবে। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি করিবে তার। যে নিতাই বলল না মুখে, সংসার সুখে মজে থাকলো, বিদ্যাকুলে কি করবে তার। এটা কতদিন থাকবে তার বিদ্যা বৈদুষ্য, কতদিন থাকবে তার সংসার স্ত্রী পুত্র, এগুলো একদিন ছাই হয়ে যাবে। সংসার সুখের মুখে তুলে দিয়ে, ছাই মানে কি জানেন, সংসারটা তো একদিন মহাপ্রলয় হয়ে যাবে, টকবক করে ফুটবে। মৃত্যুর পরেও তো আমার দেহটা ছাইয়ে রূপান্তরিত হবে, এখানে সুখ ছাইতে রূপান্তরিত হবে। সুখ আছে নিতাই চরণে, সুখ আছে ভগবত ভজনে, সুখ আছে হরিনাম সংকীর্তনে, সুখ আছে সাধু সঙ্গে। এছাড়া সুখ প্রকৃত অন্য কোথাও নাই। নিতাই চাঁদ পারতেন, কিন্তু তিনি কি করলেন, তিনি নিত্যানন্দ, বিনা তাহাতে আর কিছুই নাই। তিনি বিশ্বে কাহারও নিরানন্দ রাখিতে পারেন না। সূর্য কাউকে আঘাত দেবে না, নিতাই চাঁদ কাউকে দুঃখ পেতে এই প্রতিজ্ঞা করে তিনি এসেছেন, কেউ যেন দুঃখ না পায়। এত বড় করুণা, জীবকে নিত্য আনন্দ দেবে বলে, পরমানন্দ দেবে বলে, প্রেমানন্দ দান করবে বলে নিত্যানন্দ স্বরূপে তিনি এসেছেন। আর কি বললেন, যদি জীবের নিরানন্দ দূর করতে হয় তাহলে অবশ্যই নিত্যানন্দের আমাদের এই অবদানকে স্বীকার করতে হবে, নিতাই পদ কমলকে আশ্রয় করতে হবে, যেটা পরম সুশীতল। গুরু মহারাজ বলেছেন, দয়াল নিতাইয়ের এই চেষ্টায় বা আচরণে বিশ্বের মানুষের এই শিক্ষা লাভ হলো, ধন্য নিতাইয়ের করুণা, ধন্য নিতাইয়ের মহা অবদান। শুধু ভক্তমণ্ডলী, নিতাই চাঁদের মহা মহিমা যদি ব্যক্ত করতে হয় তবে চলুন মহাপ্রভুর মুখে শুনি। ইনি এসেছিলেন এক চক্রা রাঢ় দেশে, এক চক্রা গ্রামে। পিতা হারাই পণ্ডিত, মা পদ্মাবতীর কোল আলো করে। নিতাই চাঁদ এসেছিলেন, আমরা এখানে বললাম 552 বছর পূর্বে। এক চক্রা খড়দহে এক চক্রা ধামে উনি আবির্ভূত হয়েছিলেন। পিতা হারাই পণ্ডিত, মা পদ্মাবতী। নিতাইয়ের ছোটবেলা থেকেই তার ভাবের আবেশ এসেছিল, এবং এই নিতাই চাঁদ খুব অল্প বয়সেই তিনি সংসার পরিত্যাগ করে পরিভ্রমণে গিয়েছেন। নিতাই চাঁদের মহামহিমা দেখুন। শিশুকালের একটি ঘটনা স্মরণে এলো। উনি খেলা করছেন, সহপাঠীদের নিয়ে খেলা করছেন, সেই লঙ্কার যুদ্ধ। উনি লক্ষণ তো লক্ষণের ভূমিকায়। একজনকে বলছেন, তুমি ইন্দ্রজিৎ হয়ে একটা তৈরি করা নকল বান আমার বুকে মারো। যেই বুকে মেরেছে, লক্ষণ আবেশে উনি মূর্ছিত হয়ে পড়ে গেছেন, আর জ্ঞান ফেরে না। সহপাঠীরা ভয় পেয়ে গেছে, এর তো স্পন্দন নেই, এ তো নিঃশ্বাসও নিচ্ছেন না, সব হাই হাই করে উঠেছে। একজন বললেন, উনি লক্ষণ লীলা আবেশে হারিয়ে গেছেন, এক কাজ করো, হনুমান সাজো একজন, আর বনের লতপাতা গন্ধর্ব মাদন স্বরূপে নিয়ে এসো, নাকে একটু শুকিয়ে দাও। যেই ওই লীলা অনুকরণ করে নাকে দিয়েছে, বৌদ্ধ সেজে সঙ্গে সঙ্গে উনি আবার উঠে দাঁড়িয়েছেন। এরকম আবেশ ছিল নিতাইয়ের। এইভাবে বেরিয়ে পড়লেন। 20টা বছর তিনি তীর্থে তীর্থে ভ্রমণ করলেন। মানুষের দুয়ারে না গেলে, আপামর মানুষের কাছে না গেলে তার হৃদয় বড় হয় না। উনি দুঃখ দেখেছেন, জীবের কষ্ট দেখেছেন, যন্ত্রণা দেখেছেন, প্রেম ভক্তি ভুলে সংসারের কামনা বাসনায় জীবকে মরতে আর স্খলন হতে দেখেছেন। নিতাই চাঁদ খুঁজতে খুঁজতে বৃন্দাবনে গিয়ে ডাকছে, ভাই কানাই। বলরাম আবেশে ডাকছে, ভাই কানাই। কে যেন এক মরমী বলল, কানাই আর বৃন্দাবনে নাই, কানাই এখন শ্রীধাম নবদ্বীপে শচী সিন্ধু গর্ভ মাঝে আবির্ভূত হয়েছে। যদি তোমার সেই ব্রজের কানাইকে চাও তবে নবদ্বীপে চলে যাও। এই নবদ্বীপেই এলেন নিত্যানন্দ প্রভু। এসে নন্দন আচার্যের গৃহে লুকিয়ে থাকলেন। কেন জানেন? আমার ভাই যদি, কানাই যদি গৌর হয়ে আসে তবে নিশ্চয়ই সে আমাকে খুঁজে নেবে। এই আবেশে উনি লুকিয়ে, পরিচয় না দিয়ে নন্দন আচার্যের গৃহের ঘরের কোণে লুকিয়ে থাকলেন, দেখি আমাকে তিনি চিনতে পারেন কিনা। মহাপ্রভু তার পূর্বদিন ভক্তদের ডেকে বলছেন, প্রভু নিজে বলছেন, জানো আমি কাল একটা স্বপ্ন দেখেছি, এবং এই স্বপ্ন মিথ্যা না, সত্য স্বপ্ন। সবাই উদ্গ্রীব হয়ে বলছে, প্রভু কি স্বপ্ন দেখেছেন? প্রভু বলতেন, সবাকার স্থানে প্রভু কহেন আপনি,
আজি আমি অপরূপ দেখুন স্বপনে। মহাপ্রভু বর্ণনা করছেন নিতাই চাঁদ আসছে, প্রভু স্বপ্নের দিকে বর্ণনা করছেন ভক্তদের সাথে কি, তালধ্বজ এক রথ সংসারের সার, আসিয়া রহিল রথ আমারও দুয়ার। তালধ্বজ রথ করে এক প্রকাণ্ড দিব্য মহাপুরুষ আমার ঘরের দুয়ারে এসে দাঁড়ালেন। আসিয়া রহিল রথ আমারও দুয়ার। তার মাঝে দেখি এক প্রকাণ্ড শরীর, মহা এক স্তম্ভ কন্দে গতি নহে স্থির। বেত্রাবান্দা একখানা কুম্ভ বাম হাতে, নীল বস্ত্র পরিধান ও নীল বস্ত্র মাথে, নীল বস্ত্র পাগড়ি পেতেছেন, নীল বস্ত্র পরিধান করেছেন, আর হাতে একটি বেদ ঘোরাচ্ছেন। ঘূর্ণাবত্ত বেত্রা, কেন জানেন? বেদকে ঘূর্ণাচ্ছে আর আকাল কমন বিস্তৃত চক্ষুকে এপাশ এপাশ করছে নিতাই, কেন জানেন? ওহ কলি, আমি কলিজীবের দুয়ারে করুণা করতে, প্রেম বিতরণ করতে এসছি। কলি, আমি তোমাকে শাসন করব বলে হাতে বেদ নিয়েছি। আমার জীবকে তুমি কবলিত করতে পারবে না, আমার জীবকে তুমি ভ্রমিত করতে পারবে না। তাই নিতাই চাঁদ বেত্রা ঘূর্ণাবত্ত বেদ থেকে ঘোরাচ্ছেন। এত করুণা কার আছে? কার আছে এত করুণা? জীবকে যাতে কলি কাল কবলিত না করতে পারে, ঘূর্ণানত্র নেমে নীল বস্ত্র পরিধান, প্রকাণ্ড স্কন্ধ সিংহের মতো, আর তিনি নীল পাগড়ি পরেছেন। মহাপ্রভু বর্ণনা দিচ্ছেন, বাম শ্রুতি মূলে এক কুণ্ডল বিচিত্র, বাম কানে একটা কুণ্ডল ঝুলিয়েছেন নিতাই, এই হলো তার রূপ। মহাপ্রভু বর্ণনা দিচ্ছেন, হলধার ভাবতান বুঝিয়ে চরুত, এই বাড়ি নিমাই পণ্ডিতের হয় হয়, 10 বার 20 বার এই কথা কয়। মহাবদূত বেশ পরম প্রচন্ড, আর কব নাহি দেখি এমন উদ্যত্ত। দেখিয়া সম্ভ্রম বড় পাইলাম আমি, জিজ্ঞাসিল আমি কোন মহাজন তুমি। হাসিয়া আমারে বলে, এই ভাই হয়, তোমার আমার কালই হবে পরিচয়। মহাপ্রভু স্বপ্নে বলছেন নিতাই আসার আগের দিন, পরের দিন ভক্তদের মিলিত হয়ে বলছেন, মহাপুরুষ নবদ্বীপে এসেছে, তোমরা তাকে কীর্তন করে নিয়ে এসো। ভক্তগণ পুরো নবদ্বীপ কীর্তন করে কোনো ঘরে পেলেন না। আসলে যার বস্তু সে না গেলে পাওয়া যায়? নিতাই তো গৌরেরই, গৌর তো নিতাইয়েরই। এই জন্য মহাপ্রভু কীর্তন রঙ্গ সামনে গেলেন। নন্দন আচার্যের গৃহে গিয়ে ঘরের ভিতরে প্রভু যখন প্রবেশ করলেন, এই নিতাইয়ের সাথে প্রথম মহাপ্রভু সাক্ষাৎ। একটু ধ্যান দিয়ে শুনুন, আমরা এই কথা বলবার সুযোগ বছরে 1-2 বার পাই। নিত্যানন্দ মহাপ্রভুর চোখের দিকে তাকাচ্ছেন, আর তাদের মুখে কোনো ভাষা নেই, কারণ তারা দুজন অনুভূতির রাজ্যে হারিয়ে গেছেন। একই সত্তা তো। অনুভূতির রাজ্যে অপলক নয়নে 4 চোখ যেন 2 চোখের মিলন হয়ে গেল। অনেক কথা হয়ে গেল, কোনো কথা হচ্ছে না। প্রথম কথা হলো, আমার সেই ভাই কানাই এই, আচ্ছা সেই কালো বরণ কোথায় গেল? সেই মুখের ওষ্ঠকোণে অধরামৃতে হাসি কোথায় গেল? হাতে তার বাঁশি কোথায় গেল? কানাই তো চঞ্চল ছিল, গোষ্ঠে দৌড়াদৌড়ি করতো, সকাদের সাথে খেলতো, এ কেন এত স্থির? একে আমার সেই কানাই? যখন এই সব প্রশ্ন নিত্যানন্দের মনে উঠছে, তখন মহাপ্রভু মনে মনে উত্তর দিচ্ছেন। কি উত্তর জানেন? ব্রজে খেলেছিলাম আমি দৌড়াদৌড়ি নিতাই, আমার ব্রজের খেলা ছিল দৌড়াদৌড়ি, কলিতে সে খেলা হয়েছে আমায় ধোলাই গড়াগড়ি। আমি ব্রজে দৌড়াদৌড়ি খেলেছিলাম সকা সঙ্গে, কলিতে সে খেলা আমার দৌড়ানো নাই গড়া। প্রভু গড়াগড়ি দিচ্ছ কেন? বলে, ধুলাই গড়াগড়ি দিয়ে আচরণ না করলে ভক্তরা ধুলাই গড়াবে না, প্রেমে আবিষ্ট হয়ে ধুলা মাখবে না। এই জন্য আমি ধুলাই গড়িয়ে যাচ্ছি, দৌড়ালে জিম আমাকে পাবে না। ধুলাই যিনি গড়ান, অন্ধ মানুষও তাকে পায়। আচ্ছা, তোমার বাঁশি আর হাসি কোথায় গেল? নিতাই বলছে, তোমার বাঁশি আর হাসি কোথায় গেল? ধ্যান দিয়ে শুনুন, মহাপ্রভুর প্রশ্নের উত্তর দিচ্ছেন। দাপারে খেলেছিলাম, দাপারে অধরে ছিল মুরলী বাঁশি, কলিতে তাহাই হয়েছে আমার নয়নের প্রেমাস্ত্র রাশি। আমি বাঁশি আর হাসিকে এবার চোখের জলের রাশি করে এনেছি। নিজে না কাঁদলে তো অন্যকে কাঁদানো যাবে না, তাই এবার বাঁশি ধরিনি, ঠোঁটের কোণে হাসি নাই,
আমি অশ্রু রাশি এনেছি জীবকে কাঁদাবো বলে, জীবকে কৃষ্ণ বলাবো বলে। নিতাই চাঁদের এই প্রশ্নের উত্তর দিচ্ছেন। মহাপ্রভুর সাথে নিতাই চাঁদের মিলন হলো। এই শুরু হলো নবদ্বীপের এই দুই ভাইয়ের প্রেম বিতরণ লীলা, করুণার বিতরণ লীলা। নিতাই গৌর এই নামটি শুধু নাম নয়, এই কলিহত জীবের আজকের যে সারা বিশ্বে হরিনাম প্রচার হচ্ছে, যে মত পথই থাকি দেখবেন কীর্তনকেও বাদ দিতে পারবে না এই যুগে। সে খোল করতাল আর যা বাজাক, কাসর ঘন্টা যা বাজাক, কীর্তনই ধর্ম এই কলিযুগে। কিন্তু কীর্তন কে আনলো? মহাপ্রভু যখন নবদ্বীপে কীর্তন শুরু করেছেন, ব্রাহ্মণ সমাজ পণ্ডিত সমাজ মেনে নেয়নি যে আমরা কি বেদ পড়িনি, আমরা কি উপনিষদ বেদান্ত পড়িনি, নেচে গিয়ে কখনো ধর্ম হয় না, নেচে গিয়ে কখনো ভগবত ভজন হয় না, এটা বেদে নাই। এক ঘরে করে দিয়েছিল অদ্বৈত প্রভুকে, নিত্যানন্দ প্রভুকে। মহাপ্রভুকেও কম জ্বালাতন সহ্য করতে হয়নি। নিমাই সনাতন ধর্ম সারে খারে দেবে, নেচে গিয়ে ধর্ম হয়, উচ্চস্বরে নাম করে ধর্ম হয়। আজকের যারা মহাপ্রভুকে নিতাই চাঁদকে স্বীকার করে না, তাদের এইটুকু বলতে চাই, পৃথিবীতে এই সংকীর্তন ধর্ম মহাপ্রভু যদি না আনতেন, খোল করতাল 10-5 মিলে এই সংকীর্তন ধর্ম মহাপ্রভু নিতাইয়ের অবদান, এটা অস্বীকার করার উপায় নাই। আজকে যে আমরা মঠ মন্দিরে যে কোনো সম্প্রদায় কীর্তন দেখি, এই কীর্তনটা নিতাই চাঁদের মহাপ্রভুর অবদান। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন তিনি যদি না আনতেন, এই নাম আমরা পেতাম না। এই জন্য মহাপ্রভু নিতাই চাঁদের করুণাকে অস্বীকার করা যাবে না। মহাপ্রভু সেই দিন থেকে নিতাইকে বললেন, নিতাই আপনি জগৎ জীবের করুণার জন্য দুয়ারে দুয়ারে নাম বলুন। মহাপ্রভুর আক্ষেপ দেখেন, শোনো নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ, কেউ না পাইল হরিনাম, এই নিবেদন তোরে নয়নে দেখিবি যারে, ধরে করে লয়াইবে হরিনাম। কত করুণা হলে এই আদেশ দিচ্ছেন। আর নিতাই কি করছেন? নিত্যানন্দ পরমানন্দ স্বরূপে হরিদাস ঠাকুরকে নিয়ে আজ নগরে নগরে এই কীর্তনই প্রচার করছেন, নাম প্রচার করছেন। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় রে, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় রে। এই পদে মহাজন বলছেন, এই দেখো নিতাই, নিতাই নিত্যানন্দ স্বরূপে। গুরু মহারাজ আস্বাদনে বলেছেন, নামে নিত্যানন্দ তুমি, রূপে নিত্যানন্দ, এই তুমি নিত্যানন্দ, রাম মূর্তিমন্ত। নিত্যানন্দ পর্যটন ভোজন ব্যবহার, নিত্যানন্দ বিনা কিছু নাহি গো তোমার, তোমার বুঝিতে শক্তি মানুষের কথা, পরম সুসত্য তুমি, তুমি যথা কৃষ্ণ তথা। মহাপ্রভু বললেন, তোমার তত্ত্ব কে বুঝবে নিতাই? তুমি আর কৃষ্ণ, তুমি যেথা কৃষ্ণ সেটা। নিত্য আনন্দময় কেমন জানেন? নিত্যানন্দ একদিন শচীর আঙিনায় এসে কীর্তন করছে, ভজ শ্রীকৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। কীর্তন প্রেমানন্দ নিত্যানন্দের বসন খুলে পড়ল। শচীমা আছে ঘরে, বিষ্ণুপ্রিয়া আছে। মহাপ্রভু দূর থেকে কেঁদে ফেলেছেন, নিতাই হরিনামে এত আবেশ, বসন খুলে গেছে, নিত্য আনন্দময় প্রেমানন্দে নিতাইয়ের খাল নাই। মহাপ্রভু গায়ের উন্নি বস্ত্রটি নিয়ে নিতাইয়ের অঙ্গটা ঢেকে দিলেন। মহাপ্রভু কাঁদছেন, এত প্রেম নামে, নামে দেহাবেশ ভুলে গেছে। যার নামানন্দে শিব বসনও না জানে। মাঝে মাঝে ভগবান শঙ্কর রাম নাম করতে করতে তার বসনও খুলে ফেলত। মদ মাতাল মদ খেতে খেতে যেমন অঙ্গের ভূষণ কখন খুলে পড়ে বসন সে জানে না, তেমনি নিত্য প্রেমানন্দময় নিত্যানন্দের বসন খুলে গেছে। মহাপ্রভু এই প্রেম দেখে কি করেছে জানেন? নিতাই চাঁদের চরণকে বললেন, শ্রীপাদ আপনার চরণ দিন তো। খিলখিল করে হাসছেন আর নিতাই চরণ বাড়িয়ে দিলেন। মহাপ্রভু চরণ প্রক্ষালন করলেন, সেই প্রক্ষালিত চরণ জল বললেন, হে ভক্তগণ, তোমরা কৃষ্ণ প্রেম চাও, রাধা প্রেম চাও, যুগল প্রেম চাও, ব্রজ প্রেম চাও, তো নিত্যানন্দের পদদাগ পান করো। যেই না ভক্তগণ নিত্যানন্দের পদদাগ পান করলেন, সকলের মধ্যে প্রেম ভক্তির উচ্ছ্বাস তরঙ্গে ভাসতে লাগলো। এই হলো নিতাই চাঁদের পদদাগ। মহাপ্রভু নিজে চরণ স্খলন করে প্রক্ষালন করে দিয়ে দিলেন। একদিন মহাপ্রভু বলছেন, নিতাই হে শ্রীপাদ,
আপনি করে ডাকতেন, হে শ্রীপাদ, আপনি আপনার ব্যবহৃত একটা প্রসাদী বস্ত্র আমাকে দিতে পারেন? আহা, ব্যবহার করা প্রসাদী বস্ত্র যা নিত্যানন্দ ত্যাগ করেছে, মহাপ্রভু চাইছেন শ্রীপাদ আপনার একটি প্রসাদী বস্ত্র আমাকে দেবেন। কোনো কথা বলেন না, নিত্য আনন্দময়, অদ্ভুত অবধূত নিত্যানন্দ চরিত্র, হাসতে হাসতে খিলখিল করে দিয়ে দিলেন। মহাপ্রভু কি করলেন জানেন? আমি আপনাদের যদিও কষ্ট দিচ্ছি গভীর রাতে, তবু এ কথা হৃদয়ের কথা, এ কথা প্রাণের কথা, এ কথা বলবার এখনই শুভ অবসর। নিতাইয়ের করুণা দৃষ্টি যদি পড়ে, আমাদের আর কিছু অপ্রাপ্য থাকবে না। নিতাই চাঁদের প্রসাদী বসনটা মহাপ্রভু এরকম ছিঁড়ছেন, রাঙা কাপড়টা ছিঁড়ে ছিঁড়ে এরকম ছোট ছোট সুতো তৈরি করে বলছেন, ভক্তগণ, নিতাইয়ের বস্ত্রের মধ্যে ব্রজপ্রেম আছে, নেবে কৃষ্ণ প্রেম আছে। এই কাপড় যে অঙ্গে, হাতে, মাথায় বাঁধবে, মুহূর্তেই তার কৃষ্ণ প্রেম হবে। কি ভাবা যায় কারো কাপড়ের মধ্যে প্রেম থাকে? নিতাইয়ের এত অদ্ভুত চরিত্র, ওই কাপড়ের সুতা করে যেই কপালে বাঁধলো, দক্ষিণ হস্তে বাঁধলো, সঙ্গে সঙ্গে প্রেমে আবেশ এসে গেল। মহাপ্রভু বললেন, শ্রীপাদ আপনার বস্ত্রের মধ্যেও প্রেম। এর ব্যাখ্যা কি গো? হ্যাঁ, এর ব্যাখ্যা হলো, কেউ যদি বিদ্যুৎ স্পষ্ট করে কাউকে, আপনার বিদ্যুৎ ধরা লাগবে না, যাকে বিদ্যুৎ স্পষ্ট করতে হয়ে আছে সেই ব্যক্তিকে আপনি ধরুন, বিদ্যুৎ ধরার মতো কাজ হবে। তো নিতাইয়ের এত প্রেম যে তার বস্ত্রের মধ্যেও অঙ্গে ছোঁয়ালে, তাহলে নিতাই বলে যারা কাঁদে, নিতাই চরণ যারা হৃদয়ে রেখেছে, তাদের কেন প্রেম হবে না? তাদের কেন প্রেম হবে না? নিতাই চাঁদের মহামহিমা শুনুন। শ্রীবাস অঙ্গনে কীর্তনে নিতাই চাঁদ যোগ দিয়েছেন, এসে দেখে বাইরের কলসিগুলো, ঘড়াগুলো জলে ভরা। শ্রীবাস, তুমি কীর্তন করো, মালিনী দেবী গৃহ অভ্যন্তরে থাকে, এই জলগুলো কে বয়ে আনে বৈষ্ণবদের চরণ সেবার জন্য, বৈষ্ণবদের পাদস্খলনের জন্য এই জলগুলো কে বয়ে আনে? আমার বাড়িতে একটা দাসী আছে প্রভু, সেই দাসী সে তো নিচ কুলো, মনে করে আমার যোগ্যতা নেই, তাই সাধুদের জন্য, আপনাদের জন্য দূর থেকে জল বয়ে বয়ে ঘড়ায় নিয়ে আসে। নিত্যানন্দের প্রেম হলো, বলল তার নাম কি, আনো তো আমার কাছে। যেই সামনে এসে অবনত, নিতাই চাঁদের সামনে যাওয়ার তো তার সাহস নেই, বাড়ির দাসী, ভক্তের বাড়ির দাসীরও মহিমা দেখুন। দাসীর দিকে তাকিয়ে নিত্যানন্দ প্রভু বলছেন, কি নাম তোমার? বলেন, প্রভু আমার নাম দুঃখী, দুঃখই আমার জীবন গড়া। নিত্যানন্দ বলছেন, তুমি দুঃখী নও, সাধুগুরু বৈষ্ণবের সেবা যে করে, মহাপ্রভুর সেবা যে করে, সে দুঃখী হতে হবে কেন? যারা মায়ার সেবা করে, যারা সংসারের মোহমায়ার সেবা করে, এরাই দুঃখী। মাথায় হাত দিয়ে বললেন, আজ থেকে আমি তোমার নাম করলাম সুখী, তুমি আজ থেকে চিরদিন কৃষ্ণ প্রেম পেয়ে সুখী হও। আচ্ছা, ওর তো কোনো সাধন ভজন ছিল না, সাধন ভজন কিছুই ছিল না, কিন্তু নিত্যানন্দ মুহূর্তে তাকে প্রেম দান করে সুখী নাম করলেন। নিতাইয়ের করুণা শুনবেন। একদিন মহাপ্রভু চর্বিত তাম্বুল পান সেবা করতে করতে মহাপ্রভু কি করেছেন? শ্রীবাসের ভাতস্পত্রী নারায়ণী বাল বিধবা, ছোটবেলায় বিধবা হয়েছিলেন, ওই প্রসাদ দিয়ে দিলেন নারায়ণীকে। যেই দিয়েছেন, প্রসাদ পেয়ে আনন্দে নিতাই চরণে প্রণাম করেছে। কি বলবো, নিতাই মস্তকে হাত দিয়ে বলছেন, পুত্রবতী ভব। এক বাল বিধবাকে নিতাই আশীর্বাদ করছেন, পুত্রবতী। হেসে তখন বলছেন নারায়ণী, প্রভু অভিশাপ কেন দিচ্ছেন? আমি বিধবা, আমার পুত্রের জননী আমি কি করে হব? নিতাই চাঁদ খিলখিল করে এসে বললেন, আমি যখন আশীর্বাদ দিয়েছি তুমি পুত্রবতী হবে। যখন গর্ভ সঞ্চার হলো, এই হিন্দু সমাজ, হিন্দুদের কল্যাণ উন্নতি, এরা নিজেদের স্বজাতি বিদ্বেষে চায় না। সে সময় মুসলিম শাসককে বলল, ঘরে কীর্তন করে আর বিধবা ভাতস্পুত্রী গর্ভবতী হয়েছে, বিচার করুন। হিন্দুরাই নালিশ করলো। চিন্তা করতে পারেন, পরীক্ষা কম দিতে হয়। যখন নারায়ণীকে ডেকে নিয়ে আর শাসক বিচার করছেন, তুমি বিধবা, তোমার গর্ভের সন্তানের পরিচয় কি, পরিচয় দাও, না হলে দণ্ড দিতে হবে তোমাদের। শ্রীবাস ঠাকুর ভয়ে কাঁপছেন, কি উত্তর দেব আমি? ওর তো স্বামী নাই। এই সংবাদটা আগুনের মতো ছড়িয়ে পড়লো নিতাই চাঁদের কানে। উল্কার মতো নিতাই চাঁদ শুতে গিয়ে বজ্রমূর্তিতে দাঁড়ালেন। শাসককে বললেন, আপনি বিচারক,
দণ্ডকর্তা শাসন দিতে পারেন, কিন্তু আগুন নিয়ে খেলবেন না। ওর গর্ভে যে আছে আগুন নিয়ে খেলবেন না। বলে, কে তুমি? আগুন নিয়ে খেলবো? ওর গর্ভে আছে, বিধবার গর্ভে সন্তানের উত্তর দিন। বলেন, উত্তর শুনবেন তবে নিন। গর্ভের দিকে তাকিয়ে নিতাই চাঁদ বললেন, বেদস্তুতি করো। গর্ভের থেকে গুরু গম্ভীর কণ্ঠে বেদস্তুতি ভেসে আসতে থাকলো মহাপুরুষের কণ্ঠে। গর্ভ থেকেই বেদস্তুতি শুনে কাঁপছে সকলে। কে ওর মধ্যে? বলে, ওর মধ্যে দিব্য মহাপুরুষ কলির ব্যাস অবতার আসছেন। আগুন নিয়ে খেলতে যাবেন না। গর্ভের থেকে বেদস্তুতির শাসক নিচে দাঁড়িয়ে নিত্যানন্দের কাছে ক্ষমা চাইলেন। পালকি করে শ্মশান মানে নারায়ণীকে শ্রীবাসের ওখানে পাঠিয়ে বললেন, আর কেউ জবাব দিতে আসবে না, নেবেও না। নিত্যানন্দ বললেন, আগুন নিয়ে খেলবে না। এই নারায়ণীর গর্ভে জন্মেছিলেন কলির ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর, চৈতন্য ভগবতের রচয়িতা। এই হলো নিতাই, যার একটি আশীর্বাদে বাল বিধবা নারায়ণীর গর্ভে স্বয়ং ব্যাসদেব আবির্ভূত হন। কত বড় করুণা নিতাইয়ের, কত বড় কৃপা তার। এই নিত্যানন্দ প্রভুর চরিত্র বড় বিচিত্র, বড় বৈচিত্র্যময়। নিতাইয়ের কথা আমরা কোন মুখে বলবো? এই জন্য নিরবধি বলিয়ে এই করে হুঙ্কার, মোর প্রভু নিমাই পণ্ডিত নদিয়ার। মহাপ্রভু যেমন নিতাইয়ের গুণগান করেন, নিতাইও তেমনি মহাপ্রভু ছাড়া জানেন না, মহাপ্রভু ছাড়া বোঝেনও না। এই গৌর গৌর বলাতে মহাপ্রভুর তিনি সমস্ত সমর্পিত করে দিলেন। শুনুন নিত্যানন্দের ত্যাগ। একদিন পুরীধামে মহাপ্রভু বসে আছেন। মহাপ্রভু মাথায় হাত দিয়ে ভাবছেন, নিতাই শ্রীপাদ, একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, অদ্বৈত প্রভুও থাকবে না। সেদিন এই ভক্তি প্রবাহ কে প্রচার করবে জগতে? নিতাই চাঁদ বললেন, আদেশ করুন। বলেন, আদেশ নয়, আপনাকে সংসারী হতে হবে, বিবাহ করতে হবে। মহাপ্রভুর বহু পূর্বে উনি সন্ন্যাস নিয়েছেন। উনি সন্ন্যাস নিয়েছেন যেন মাথায় বজ্রপাত পড়লো, ফিরে যান, সংসারী হন। আজকে যারা বলে সংসার ত্যাগ করার কথা, এই দেখুন মহাপ্রভু নিতাইয়ের মতো অবধূত সন্ন্যাসীকেও সংসারে পাঠাচ্ছেন। নিতাই, আপনি যেদিন থাকবেন না, আমি যেদিন থাকবো না এই নরলীলাতে, অদ্বৈত আচার্য থাকবে না, সেদিন প্রেম ভক্তি কে প্রচার করবে? আপনি বিবাহ করুন। নিতাই চাঁদ মহাপ্রভু চরণ ছেড়ে আসতে চাইছে না। আচ্ছা বলুন তো, এই বয়স হয়েছে নিতাই চাঁদের, কে আর কে সংসারে প্রবেশ করতে চায়? কিন্তু মহাপ্রভুর সুখ ছাড়া নিতাই অন্য কিছু বোঝে না। উনি আদেশ মাথায় নিয়ে চলে এলেন। নিতাই চাঁদের বিবাহটাও বড় আমাদের কাছে বড় আনন্দের। আচ্ছা, ছেলে কখনো মেয়ে খুঁজে বেড়ায় বিয়ে করব বলে? অন্যদের সাথে একটু যোগাযোগ করে। নিতাই তার এক ভক্তকে নিয়ে কোথায় এসছেন? নিতাই চাঁদ চলে এসেছেন। আর সূর্য পণ্ডিতের বাড়ি এসে বলছেন, পণ্ডিত বাড়ি আছো? অবধূতকে দেখেই বলছেন, অবধূত নিত্যানন্দ চরণে প্রণাম করে বলছেন, তোমার নাকি দুটো মেয়ে আছে, জাহ্নবা বসুধা, তো আমাকে একটা মেয়ে দাও, আমি বিবাহ করব। কেউ তো নির্লজ্জ নিতাই, নিজের বিয়ের কথা নিজেই বল। ঘটকার কোথায় পাবেন? নিজেই চলে এসেছেন। দূর থেকে কথা শুনে, আর সূর্য পণ্ডিত তিনি শুনে তার স্ত্রী বলছেন, ডেকে শোনো, আমি ওই অবধূতকে মেয়ে দেব না। অবধূতকে মেয়ে দিলে আমি কার হাতে দেব? আর এই পড়ে থাকে এখানে সেখানে, সংসারী হবে। যখন ফিরিয়ে দিচ্ছেন, দেখুন আমি একটু ভেবে দেখি। নিতাই চাঁদকে বলছেন, আমি একটু ভেবে দেখি। শ্রীপাদ আপনি আসুন, আমি ভেবে দেখি। যেই নিত্যানন্দর গায়ের অঙ্গ গন্ধ পেয়েছিল, আর জাহ্নবা দেবী নিত্যানন্দ অংশ শক্তি, তো যেই নিতাই ফিরে গেছে মূর্ছিত হয়ে পড়ে গেছেন মানে আর প্রাণ নাই। রব উঠলো, জাহ্নবা মারা গেছে। জাহ্নবা মারা গেছে, শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। নিতাই চাঁদ তার কত বিচিত্র বৈচিত্র্য মহিমা। নিতাই চাঁদ লাশটাকে নামিয়ে বলছেন, আচ্ছা পণ্ডিত, আমি যদি তোমার মেয়েকে বাঁচিয়ে দিতে পারি, বিয়ে দেবে আমার সাথে? আচ্ছা, প্রত্যেক পিতা কি বলবে, মা তখন কি বলবে? বলে, শ্রীপাদ, আরে আমার জাহ্নবা চলে গেল, আপনি যদি তাকে বাঁচাতে পারেন, আমি অবশ্যই আপনার চরণে তাকে সমর্পণ করব।
নিতাই চাঁদ যেই কাছে গেছে অঙ্গ গন্ধেই আবার জাহ্নবী দেবী প্রাণ ফিরে পেয়ে, গল্প নয়, একই শক্তি তো। এই ঘটা করে বিবাহ হলো। জাহ্নবার বোন ছিল বসুধা। বাসর রাত্রে যেমন নারায়ণ ও লক্ষ্মী বসে আছেন, পান সেজে এনেছেন, আর জাহ্নবার পরে বসুধা যেই এসেছেন উনি পানি গ্রহণ করলেন, বসুধার হাত ধরলেন, পণ্ডিতকে বলছেন বিয়ে করলাম যৌতুক দিলে না তো। নিত্যানন্দের বিবাহ বড় বিচিত্র। বলে যৌতুক কি দেব প্রভু? বলেন তা তোমার এই ছোট কন্যাকে আমার সাথে সম্পাদন করে দাও, এই হলো যৌতুক। নিত্যানন্দ বসুধা এরা আর কেউ না। ভুল বুঝবেন না যে বিয়ে করার জন্য দুটো কেন করবেন, ওকে কেন নিবেন। আসলে নিত্যানন্দের অংশই হলো এই জাহ্নবা বসুধা। এই অংশ শক্তি রূপে এসেছিলেন। নিত্যানন্দের সংসার শুরু হলো। নিত্যানন্দ বংশ অবতংশ এই প্রেম আমাদের জন্য রেখে গেলেন। নিতাই চাঁদ নিজে সর্বত্যাগী হয়েও এই জগতের কল্যাণে প্রেম বিতরণে, এই জন্য হরিচাঁদ ঠাকুর একটা মার্মিক কথা বলেছেন, গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। গৃহে থেকে যার ভাবের উদয় হয়, গৃহে থেকে যে হরিভজন করে, গৃহীরা যারা সকাল সন্ধ্যা ভগবানের দিব্য কীর্তন করে, এ গৃহ গৃহ নয়, এখানেই বৈকুণ্ঠ নেমে আসে, এখানেই প্রেম ভক্তি নেমে আসে। নিতাই চাঁদ এমনি করে বিবাহ করলেন। নিতাই চাঁদ এমনি করে করুণায় অবতীর্ণ হলেন। আমরা তাকে ভুলে যাই, আমরা মনে করি না এই দিনটা, কালকের দিনটা আমাদের তারই আবির্ভাব তিথি। আমি নিবেদন করব যারা গৌড়ী ও বৈষ্ণব সম্প্রদায়ে ভুক্ত হয়েছেন, আগামীকাল দুপুরে পঞ্চামৃত ফলের নির্যার যার যেটুকু না থাকে একটু জল দিয়ে একটু অগুরু চন্দন মিশ্রিত করে নিতাই চাঁদের অভিষেক করবেন। নিতাইয়ের করুণা ছাড়া এই জগতে আমরা কিছু পেতে পারি না। জয় জয় নিত্যানন্দ রোহিণী কমার, পতিত উদ্ধার লাগি দুবাহু পসার, গদ গদ মধুর মধুর আদো আদো বল, যারে দেখে তারে প্রেম ধরি দেই কোল, ডগমাগ লোচন ঘুচায় নিরন্তর, সোনার কমলে যেন ফিরিয়া ভ্রমর। দয়ার ঠাকুর নিতাই পর দুঃখ জানে, হরিনামের মালা গাথি পরল জগজনে। হরিনামের মালা গেতে পড়াচ্ছেন। নিত্যানন্দ প্রেম বড় অদ্ভুত। আগে আমরা বলেছি জগাই মাদায়ের উদ্ধারের পেছনে ছিল নিতাইয়ের করুণা। আপামর জগৎ জীবকে তিনি উদ্ধরণ দত্ত বণিক, স্বর্ণ ব্যবসায়ী, সেই উদ্ধরণ দত্তের গৃহে 3 মাস থাকলেন নিত্যানন্দ। উদ্ধরণ দত্তকে প্রেম বিতরণ করলো। এই বাংলায় নিত্যানন্দের মহা অবদান ভোলার নয়। তিনি দুয়ারে দুয়ারে দাঁড়ে দাঁড়ে এই প্রেম বিতরণ করে গেছেন। আমরা সমাপ্ত করব নিতাইয়ের সেই মহা সেই চিন্ময় তার সেই শ্লোকটি দিয়ে। তিনি কি বলছেন? মতিয়া সকল তন্ত্র হরিনাম মহামন্ত্র, করে ধরি জীবেরে বুঝায়, চৈতন্য অগ্রজ নাম ত্রিভুবনে অনুপাম, সরধ্বনি তীরে করি থানা, হাট করি পরবন্ধ, রাজা হইল নিত্যানন্দ, পাষাণ দলন বিরসানা, রামাই সুপাত্র হইয়া রাজাজ্ঞা চালাইয়া কোয়াতলে হইল হরিদাস, কৃষ্ণদাস। এমনি করে সকলে মিলে পরিকরগণ নিত্যানন্দকে আশ্রয় করে এই জগতে প্রেম বিতরণ করেছিলেন। তাকে কি ভোলা যায়? সমষ্টি গুরু আর ব্যষ্টি গুরু নিত্যানন্দ, নিজের গুরুর মধ্যেই নিত্যানন্দের আবেশ। উনি গুরু তত্ত্ব, উনি আশ্রয় তত্ত্ব। আর এই কথাই বলতে বলতে আজ আমরা এখানে বিশ্রাম করব। নিতাইয়ের কৃপা বিনা ভাই ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই। এই যে মঞ্জুরি ভজন, এই যে সখী রূপে ভজন, এগুলি নিতাই হলো আদি। নিতাইয়ের কৃপা বিনা ব্রজে রাধা কৃষ্ণ পেতে নাই। পেতে নাই মানে পেলেও আস্বাদন হবে না। নিতাইয়ের করুণা ছাড়া রাধা কৃষ্ণের আস্বাদন হবে। সবশেষে ঠাকুর মশাই একটি পদ স্মরণে এলো, ধনমর নিত্যানন্দ, পতিমর গৌরচন্দ্র, প্রাণমর যুগল কিশোর। এই ভাষা বড় মর্ম স্পর্শী ভাষা। আচ্ছা, পৃথিবীতে ধন না থাকলে কেউ ভোগ করতে পারবে? অর্থ ঐশ্বর্য না থাকলে কোনো কিছু সুখের ভোগ সে করতে পারবে?
পারবে না। তো তেমনি এই প্রেম রাজ্যে, এই ভজন রাজ্যে ধন হলো নিত্যানন্দ, অর্থাৎ প্রেম হলো নিত্যানন্দ। ধন ছাড়া যেমন বাড়ি গাড়ি সুখ ভোগ হবে না, এই জগতের যে জাগতিক সুখ এটা ধন চাই, গাড়ি বাড়ি চাই, তো অর্থ চাই। তো ধনমর নিত্যানন্দ কোন ধন? প্রেমধন হলো নিতাই। প্রেমধন না পেলে এই জগতে কেউ উপভোগ করতে পারবে না। আচ্ছা, পতিমর গৌরচন্দ্র, কোন সতীর কাছে ধন আছে, তো সেই ধন কাকে সেবা করবে? পতিকেই তো। সতীর একমাত্র সেবা কাকে? পতিকেই। পতিমর গৌরচন্দ্র। তো যদি ধন না থাকে, সতী নারী পতির সেবা করতে পারে না। তেমনি আমাদের পতি হলো গৌর, আর ধন হলো নিত্যানন্দ। সেই নিত্যানন্দ প্রেম ধনে, ভক্তি ধনে পতি গৌরচন্দ্রের সেবা করতে হবে। আর প্রাণমর যুগল কিশোর। এখন ধন আছে, পতিও আছে, কিন্তু পতির দেহে যদি প্রাণ না থাকে, মৃতকে ধন দিয়ে সেবা করা যাবে তো? তেমনি আমাদের প্রাণ হলো যুগল কিশোর রাধা মাধব। কি পদ রচনা করে গেছেন! ধনমর নিত্যানন্দ, পতিমর গৌরচন্দ্র, প্রাণমর যুগল কিশোর। এই তো নিতাই প্রেমধন। গৌর হলো আমাদের পতি, আর আমাদের প্রাণ হলো যুগল কিশোর। তাই নিতাই রূপ ধন না পেলে পতিরূপ গৌর সেবা হবে না, আর নিতাইয়ের কৃপা না হলে ব্রজে রাধা কৃষ্ণ সেবা আমরা কোনোদিনই পাবো না। প্রেমদাতা নিতাই, নামদাতা নিতাই। গোলকের প্রেমধন এই দান করলেন আমার নিতাই চাঁদ। করুণা করে তিনি আপামর সবাইকে এই করুণা করে দিলেন। মহাপ্রভু নিতাই চাঁদকে দিয়ে এই জগৎ কল্যাণে প্রেমদানে পাঠিয়েছিলেন। নিতাইয়ের চোখের জল, নিতাইয়ের ত্যাগ, এটি যেন আমরা ভুলে না যাই। আমাকে আগামীকাল মধ্যাহ্নে 12টায় একটু নিত্যানন্দ প্রভুকে স্মরণ করে অভিষেক করবেন। কালকের দিনটা নিতাই চাঁদের মহামহিমা যেন আমরা ভুলে না যাই। আজ এইটুকুই নিত্যানন্দ মহিমা আমরা যেটুকু আস্বাদন করলাম। আমি অবাক হয়েছি, জলির পাড় এরকম একটা প্রত্যন্ত অঞ্চলে আপনারা এত ভক্তজন এসেছেন, এটা দর্শন করে আমার চিত্ত আনন্দিত, প্রেমান্বিত। আমি ধন্য। একটা ভিক্ষা আজ আমি চাইবো আপনাদের কাছে। আমি পাঠ করে কখনো কারো কাছে দক্ষিণা চাইনি, আজও চাইনি। গত 35 বছরে কোনো দক্ষিণা নিয়ে আমি পাঠও করিনি। যেটুকু উদ্বৃত্ত, যেটুকু মানুষ দান দক্ষিণা দেয়, সেটা আমি কোন কাজে লাগাই, সেটা যদি কখনো যান আমাদের শ্রীমন্দিরে দেখে আসবেন। অর্থ নিয়ে পাঠ করার কথা আমার পিতা ঠাকুর নিষেধ করেছিলেন। কারো কাছে কখনো আমি অর্থের প্রসঙ্গ তোলেনি, কিন্তু আজ আমি চাইবো, আজ আমি আপনাদের কাছে দক্ষিণাই চাইবো। তবে সেই দক্ষিণা হলো কাল থেকে অন্তত একমালা হরিনাম করুন। এইটুকু দক্ষিণা আমি চাইতেই পারি। আর একটা অনুরোধ করব, একটু ঠাকুর ঘরে যদি কখনো পারেন, লোকের সামনে নয়, যদি ঠাকুর ঘরে গিয়ে একবার হরিনামে দুফোঁটা প্রেমশ্রু রাধা মাধবকে নিতাই গৌরকে দিতে পারেন, যদি দুফোঁটা প্রেমশ্রু আপনারা দিতে পারেন নিতাই গৌর চরণে, রাধা মাধবের চরণে, ইষ্ট চরণে, এইটুকুই দক্ষিণা আমি চাইতেই পারি আপনাদের কাছে। একটু হরিনাম করুন, আর একটু দুফোঁটা প্রেমশ্রু যুগল চরণে, নিতাই চরণে সমর্পিত করুন। এইটুকু দক্ষিণা প্রার্থনা করে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা ধন্য। আজকের এই পূজা উপলক্ষে এই জাতীয় অনুষ্ঠান, মাঙ্গলিক ভাগবত অনুষ্ঠান, ভক্তিযজ্ঞের ধন্য হোক, ধন্য হোক আপনাদের শুভাগমন, ধন্য হোক আজকের এই ভাগবত অনুষ্ঠান। জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। জয় রাধে, জয় রাধে।